চলে আসলাম এই যে শীতের রাত্রে শীতল পিঠা আর শুটকির ভর্তা, মাথায় কাপড় দিয়ে তারপরে কিন্তু পিঠাটা বানাবো। এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ মানে গুলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, আর নাড়াচাড়া না করে নিলে কিন্তু পিঠা ভালো হবে না। তো এই দেখতে পাচ্ছ আমি এক এক করে কিন্তু পিঠা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাটা, এই যে দেখতে পাচ্ছ এক এক করে অল্প অল্প করে মতো দিয়ে দিচ্ছি। এই যে 5 পিঠা, যেটাকে বলে 5 পিঠা। তো আমার এই জায়গায় 5 পিঠা চুলার মধ্যে পিঠা দিয়ে দিচ্ছি, আর এই 5 পিঠাগুলো খুবই ভালো লাগে, খুবই অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছ চামচ দিয়ে কিন্তু এই পিঠাটা দিয়ে দিলাম। এখন কিন্তু একটা ঢাকা দিয়ে দিব, 5 মিনিট পর চলে আসবো। এই হলো শুটকির ভর্তা, আর এই হলো আমার পিঠা এক খোলা বানিয়ে নিয়েছিলাম। আর এই মানে কাইটা কিন্তু আমি চাউল বেটে পাটার মধ্যে চাউল বাইটা তারপরে কাই করছি, গুঁড়ি দিয়ে কিন্তু করি নাই। গুঁড়ির পিঠা ভালো লাগে না, সেই ক্ষেত্রে পাটা আর বাটার চাউলের পিঠাটা কিন্তু অনেক ভালো লাগে, অনেক মুচমুচে এবং ভালো লাগে। তো সেই জন্যে শীতের দিনে তো রাত বড়, এত রাত শুইয়া ঘুমাইতে ভালো লাগে না, তো তাই হলো আমি পাটাই বেটে চাউলের পিঠা বানাচ্ছি। তো কেমন হয়েছে আমার পাটাই বেটে চাউলের পিঠাটা অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে। এই দেখো আমার পিঠাটা কতটা সুন্দর এবং সফট মুচমুচে হয়েছে। আর বাকি পিঠাটা কিন্তু এই যে তাওয়ায় দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা 5 পিঠা দিয়েছিলাম খোলা, এখন দেখি পিঠাটা হয়েছে কিনা। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো 5 মিনিট পর চলে আসলাম, আমার পিঠাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। তো এখন কিন্তু উঠানোর পালা। তো এই যে দেখতে এক এক করে কিন্তু পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। তো এখন পিঠাটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ফুলেছে এবং ভালো হয়েছে। তো এক এক করে আমার পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ শ্রেণীর নিচের অংশের সাহায্যে। আর পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর অনেকের আছে এই পিঠাটা উঠে না, আসলে যাদের উঠে না তারা কিন্তু একটু তেল দিয়ে মুছে নিবা, তাহলে কিন্তু পিঠাটা উঠে যাবে। আর এই দেখো আমি তেল দিয়ে মুছে নিচ্ছি, আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আবার ওই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পাটের যেই বলে কি যেন বলে এটাকে লুসনি, ওই লুসনির মধ্যে তেল দিয়ে একবার মুছে নিয়েছি। তো এখন পিঠা দিব, তো এখন আবারও মুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ একটু ডাবু নিয়েছি মানে গুঁড়াটা করার জন্য। তো এখন কিন্তু এই ডাবুয়ের গুঁড়া দিয়ে আমি পিঠাটাকে দিয়ে দিব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো পিঠা দেওয়ার আগে কিন্তু নাড়াচাড়া করতে হয়, আর না হয়তো কিন্তু জমে থাকা নিচে গুঁড়ি আর উপরের পানি দুইটাই মানে আলাদা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মানে কাইটা মানে পাটায় বেটে করেছি, সেই ক্ষেত্রে আমি একটু নাড়াচাড়া করে তারপর নিচ্ছি। এখন এই যে দেখতে পাচ্ছ ডাবুর সাহায্যে কিন্তু পিঠাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এক এক করে প্রত্যেকটা মানে পিঠার যেই ইটা আছে এটার ভিতরে কিন্তু দিয়ে দিব। এই দেখো এখন আবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এখন 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিব। তো আসলে আমার এই পিঠাগুলো দেখো যেগুলো বানাইছি এগুলো কতটা সুন্দর এবং সফট, কিন্তু অনেক মুচমুচে হয়েছে, আর পিঠাটা অনেক ফুলেছে। আর এই হলো শুটকির ভর্তা, আর এই শুটকির ভর্তা দিয়ে পিঠা কে কে খাইতে পছন্দ করো? শীতের দিন খুব ভালো লাগে কিন্তু এই শুটকির ভর্তার পিঠা। তো কে কে খাইতে পছন্দ করো? পিঠাটা অনেক গরম, আমি খায়া মানে দেখাইতে পারতেছি না, তারপরে একটু খাচ্ছি। এই যে দেখো ভাপ উঠছে পিঠা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম।